আমার বউ তেমন কিছুই করে না। হ্যাঁ ভাই, আপনি কি করেন? আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার। বাহ, খুব ভালো। তা আপনার স্ত্রী? সে কিছুই করে না, সেফ গৃহিণী। তাই নাকি? তা ভাই, সকালে আপনার ফ্যামিলির জন্য নাস্তা কে বানায়? আমার বউই করে, কারণ সে তো কিছুই করে না। ঠিকই তো। আচ্ছা, এখন বলুন তো, তিনি ঘুম থেকে কখন ওঠেন? সেই ভোর 5টার দিকে উঠে, কারণ নাস্তা বানানোর আগে তাকে ঘরদোর পরিষ্কার করতে হয়। আপনার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় কে? সেই নিয়ে যায়, কারণ তার তো আর অন্য কোনো কাজ নেই। এবার বেশ একটু হেসেই বলছেন, আচ্ছা এখন বলুন তো, বাচ্চাদেরকে স্কুল দিয়ে তিনি কোথায় যান, কি করেন? বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সে বাজারে যায়, বাসায় ফিরে কাপড় কাচে, ঘর মেজে পরিষ্কার করে, রান্না বান্না করে, এছাড়া তো আর কোনো কাজ নেই। বেশ, এবার বলুন তো, লাঞ্চের পর তিনি কি করেন? তেমন কিছুই করে না। ধোয়া কাপড় চোপড় এনে ইস্ত্রি করে, ঘর বিছানা গোছায়, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসে, খাওয়া দাওয়া, তারপরে টিউশনের যে স্যার তার জন্য নাস্তা রেডি করে। এইসব টুকিটাকি কাজ ছাড়া আর কি করবে? এটুকু না করলে তো শরীর ভারী হয়ে যাবে, অসুখ বিসুখ বাসা বাঁধবে। খুবই খাঁটি কথা বলছেন ভাই। আচ্ছা, বিকেল থেকে রাতের শোয়া পর্যন্ত তিনি আর কি করেন? এবার লোকটা একটু বেশ হেসে বললেন, ওই যে বললাম না, তেমন কিছুই না, টুকিটাকি হালকা কাজ। যেমন এই ধরেন, বিকেলের নাস্তা, চা বানায়, ঘর আঙিনা ঝাড় দেয়, রাতের জন্য রান্না বান্না করে, বাচ্চাদের পড়াতে বসে, আত্মীয় স্বজন আসলে এদেরকে আপ্যায়ন করে, সবাইকে ডিনার করিয়ে নিজে খায়, এঁটো বাসন কোসন মেজে, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমায়। বুঝলাম, আপনার বউকে তেমন কিছুই করতে হয় না, অনেক শান্তিতে আছেন তিনি। এবার আপনারটা একটু বলুন তো। আমার তো ভাই মেলা কাজ, মেলা ঝাঁকি ঝুঁকি ঝামেলা। সেই সকাল 8টায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে অফিসের দিকে ছুটি, তারপর সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি। বাসায় ফিরে কি করেন ভাই? সারাদিন হাজারো কাজে খুব টায়ার্ড হয়ে যায়, তাই ঘন্টা দুয়েক রেস্ট করি। বউ চা দেয়, চা খেতে খেতে টিভি বা পেপার পড়ি। তারপর কি করেন? হালকা ড্রেস আপ করে বাজারে বা ক্লাবে যাই। শারীরিক মানসিক পরিশ্রমের রবট হয়ে যায় ভাই, একটু রিক্রিয়েশনের দরকার, তা না করলে মাথা ঠিক থাকে না। বাজারে গিয়ে কি করেন? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেই, তাস খেলি, চা কফি পান করি, বিড়ি খাই। বাসায় ফিরেন কয়টায়? এই ধরেন 10:30 11টা। তারপর আর কি, খেয়ে দিয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, বাচ্চারা জেগে প্রস্রাব পায়খানা করতে চাইলে কে ওঠেন, আপনি না ভাবি? না ভাই, আমার ক্লান্ত শরীর, ঘুম বিশ্রামের খুবই প্রয়োজন। গিন্নি তো কিছুই করে না, তাই সেই ওঠে। এবার আমার সত্যিই অনেক বেশি হাসি পেয়েছে। সত্যিই গল্পটা পড়ে এত বেশি ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই গল্পটা আমি ফেসবুকে পেয়েছি, তো গল্পটা পড়ার পর আমার সত্যি মনে হচ্ছে যে একটা নারীর সাথে একদমই মিলে গিয়েছে। সত্যিই কি একটা মেয়ে কোনো কাজই করে না? সত্যিই কি আপনার বউ কিছুই করে না? আপনার এই সংসারটা কিন্তু আপনার বউ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখে। একটা মেয়ে ছাড়া কিন্তু এই সংসারটা গুছিয়ে রাখা একদমই অসম্ভব। সেটা অনেক ছেলে মানুষই বুঝে না, আবার অনেক ছেলে মানুষ কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই বুঝে। আপনি জানেন কি, একটা মেয়ের কখন অনেক বেশি চাহিদা বেড়ে যায়? যখন আপনি তাকে বুঝতে চেষ্টা করতেছেন না, আপনি তাকে অবহেলা করতেছেন, যখন তার প্রত্যেকটা জিনিস আপনি বুঝেন না। একটা মেয়ে আপনার কাছে কিছুই চায় না, জাস্ট অনেক কেয়ার, ভালোবাসা আর সম্মান। আপনি চাইলেই কিন্তু খাওয়ার পর নিজের প্লেটটা নিজে একটু ধুয়েই নিতে পারেন, এতে করে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হবে না। এতে করে স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে, তার প্রতি একটু সম্মান আর টেক কেয়ার করা হবে। আপনার স্ত্রী কিন্তু আপনার সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে করে, সুন্দর করে গুছিয়ে রাখে, কারণ আপনি অনেক কষ্ট করে কামাই রোজগার করেন, যাতে এই জিনিসটা নষ্ট না হয়। তো আপনারও উচিত আপনার স্ত্রী কিভাবে মান সম্মান, কিভাবে আপনার প্রতি ভালোবাসা বাড়বে, সেই কাজটা করার।
সামান্য ঘরে আপনার স্ত্রীর সাথে টুকিটাকি কাজ করলে আপনার কিন্তু মান সম্মান মোটেও নষ্ট হবে না, এতে করে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা সম্মান বেড়ে যাবে। এই জিনিসটা আমি আমার মন থেকে বা আমি আমার বিবেক থেকে বললাম। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না, তবে আমার কাছে না এই গল্পটা পড়ে অনেক বেশি ভালো লেগেছিল, তাই আপনাদের কাছে শেয়ার করা। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না একদমই শেষ, খাওয়া দাওয়া করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আজকে যা যা রান্না করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে ডিটেলে শেয়ার করতে পারিনি। আজকে বানিয়েছিলাম ভেন্ডি ভর্তা। এইভাবে ভেন্ডি ভর্তাটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। অনেক আপুরা কমেন্ট করেন আপু ভেন্ডিগুলো আরেকটু ছোট ছোট করে সিদ্ধ করার জন্য, বাট ওইভাবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এইভাবে করার চেষ্টা করি। সাথে করেছিলাম শুটকি ভুনা। এই শুটকি ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। আর করেছিলাম মাছ ভুনা, সেটা ছিল কার্ফু মাছ। এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এখন অনেকেই বলবেন যে এটা একটা কপি পোস্ট, এই গল্পটা অনেকেই পড়েছেন, বাট গল্পটা আমার কাছে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।